আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে দেখাবো নতুন একটি কাজ। দেখুন, এরিকসন ব্র্যান্ডের গোল্ডেন সিরিজের 13 এম্পিয়ার কম্বাইন্ড সকেট কিভাবে কানেকশন করতে হয় আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন সুইচটাও কত স্মুথ এবং এর তিনটা টার্মিনাল আছে, এল, এন আর ই, এবং এর ব্যাকপার্টটাও খুব দেখুন চমৎকার একটা স্টিল দিয়ে করা এবং কালারটা নষ্ট হয় না। তো খুবই সুন্দর একটা ব্র্যান্ড, এরিকসন ব্র্যান্ডের। আমিও এদের এই ব্র্যান্ডটা বেশি ব্যবহার করি। দেখুন দুইটা শেড দিয়ে গোল্ডেন কালার তৈরি করা, সুইচটাও খুবই সুন্দর স্মুথ। এবং এই কম্বাইন্ড বোর্ড কীভাবে কানেকশন করতে হয় আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখুন তিনটা টার্মিনাল এখানে আছে, এল, এন আর ই, তিনটা টার্মিনাল আছে। এলতে লাইন, আর এনতে নিউট্রাল, আর ইতে আর্থিন। তো আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন, আর সর্বপ্রথম আমরা কম্বাইন্ডের তলাটা কিন্তু সুন্দরভাবে আমরা আগে সেটিং করে নেব যাতে নড়াচড়া না করে। তো সেভাবে সেটিং করে নিচ্ছি। এখানে একটু আলো স্বল্পতার কারণে একটু ঘোলা দেখা যেতে পারে। তো এখন তলা সেটিং করা হয়ে গেছে। এবার তার দুটা ইনসুলেটর, অর্থাৎ তার দুটো আমরা সিলি নেব, ইনসুলেটরটা সরিয়ে তার দুটো সিলি নেব। তার একই কালারের তার থাকার কারণে আমরা নিউট্রাল ফেসটা লাইন দিয়ে আলাদা করে বের করে দেখে নেব আসলে নিউট্রাল কোনটা আর ফেস কোনটা। এই দেখুন, আগে তার দুইটা ইনসুলেটর আমরা সরিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমরা দেখব যে আসলে এর লাইন কোনটাতে আছে, অর্থাৎ কারেন্ট কোনটাতে আর নিউট্রাল কোনটাতে আছে। আমরা টেস্টার দিয়ে দেখে নেব। যখন একই কালারের তার থাকবে আপনারা অবশ্যই চেক করে নেবেন। দেখুন, এই যে দেখুন কারেন্ট আছে, আমি চেক করে দেখাচ্ছি। এই যে দেখুন এল, এই যে এল, এল এ লাল আর এন এ নিউট্রাল, আর ইতে আর্থিন। যেহেতু আর্থিন এখানে নাই, তাহলে আমরা দুইটা কানেকশন দেব, এল আর এন। এই যে দেখুন এল এর লালটা বা কারেন্ট যেটা আছে সেটা কিন্তু আমরা এখানে কানেকশন দিয়ে নিচ্ছি। এই যে সেটা আমরা কানেকশন দিয়ে নিচ্ছি। এবার এন, এনতে হচ্ছে নিউট্রাল। আপনারা সবসময় মনে রাখবেন যে এনতে নিউট্রাল যদি না দেন তাহলে সুইচ বন্ধ করলেই কিন্তু সকেটের ভিতরে লাইন থাকবে। সেজন্য আমরা সবসময় এল আর এন মার্কিংটা 100% সঠিক করে দেব। তাহলে কিন্তু আমাদের সুইচ বন্ধ করলে আর লাইন থাকবে না। তো সেজন্য আজকে এই কাজটি আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো সুন্দরভাবে টাইট দিয়ে নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে লুজ কানেকশন যাতে না থাকে, যেহেতু এখানে রাইস কুকার চলবে, 1000 ওয়াটের রাইস কুকার চলবে। লুজ কানেকশন থাকলে কিন্তু সকেটটা পুড়ে যাওয়া সম্ভব হয়। তখন কিন্তু কোম্পানির দোষ হয় যে কোম্পানির সকেটটা পুড়ে গেছে। আমাদের মধ্যে কিছু টেকনিশিয়ানের জন্য কিন্তু সকেট সুইচ বেশি বেশি নষ্ট হয় লুজ কানেকশনের কারণে। তো আমরা যদি এগুলো খেয়াল রাখি তাহলে কিন্তু কোনো সমস্যা আর হবে না। তো দেখুন আমার কানেকশন করা হয়ে গেছে। এবার যে কাজটি করব এখানে সেটি হচ্ছে আমরা এই যে কম্বাইন্ড সকেটটি আপনাদের দেখানোর জন্য বাইরে বের করে রাখছিলাম। এখন কিন্তু ওই ব্যাক পার্টের সাথে সুন্দরভাবে দেখুন, ব্যাক পার্টের সাথে সুন্দরভাবে কানেকশন করে দিতে হবে। এই দেখুন স্ক্রু দিয়ে কানেকশন করে দিচ্ছি। এক হাত দিয়ে ধরতে হবে আর এক হাত দিয়ে স্ক্রু কানেকশন করতে হবে। অর্থাৎ এই স্ক্রুগুলো এমকে স্ক্রু সংযোগ দিতে হবে। গ্যাং সিরিজের যে স্ক্রু থাকে সেই স্ক্রু, তা না হলে কিন্তু ব্যাক পার্টের তলার প্যাচ কেটে যেতে পারে। সেই জন্য কিন্তু দেখুন আমি আগে স্ক্রু কিছু দূর টাইট দিয়ে তারপরে ছেড়ে দিলাম, যাতে করে সঠিকভাবে স্ক্রু লাগানো যায় এবং সঠিকভাবে কানেকশন দেওয়া যায়। তো সেই অনুযায়ী কিন্তু কানেকশন দিয়ে দিচ্ছি। স্ক্রু সুন্দরভাবে স্ক্রু লাগাতে হবে যেন লুজ কানেকশন না থাকে। লুজ যদি এখানে থাকে, বোর্ডটা যদি নড়াচড়া করে, তাহলে প্লাগ কিন্তু সংযোগ দেওয়ার পরে প্লাগ যখন আবার টান দেবেন তখন কিন্তু ওই স্ক্রুর ঘাট ভেঙে যেতে পারে। তো সেজন্য আমরা বেশি ভালো করে টাইট ফিটিং করে সুন্দর করে নিয়ে তারপরে আমরা এই যে টাইট ফিটিং করে তারপরে আমরা উপরের পার্টটা সংযোগ দেব। দেখুন আমাদের কিন্তু টাইট ফিটিং করা হয়ে গেছে। এই যে সুন্দরভাবে টাইট ফিটিং করা হয়ে গেছে। তো এখানে কিন্তু অনেকগুলো টিপস আপনাদেরকে দিলাম যে কি কি কারণে আসলে নষ্ট হতে পারে। তো এগুলো মাথায় রাখলে কিন্তু সহজে একটা কম্বাইন্ড ব্র্যান্ডের, এরিকসন ব্র্যান্ডের দেখুন সাইডে একটা বর্ডার আছে, যে ব্যাকপার্টটা স্টিলের ব্যাকপার্ট, এটা কিন্তু সহজে নষ্ট হয় না। তো সবসময় আমি এরকম ব্র্যান্ডের সুইচ সকেট কানেকশন করি যাতে করে খুবই ভালো হয় এবং দীর্ঘদিন থাকে। তো দেখুন এখন কিন্তু এই যে সকেটটি এখন সংযোগ করে দিয়েছি। এখন লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো আসলে আমাদের কাজ করতেছে কিনা। দেখুন বন্ধুগণ সঠিকভাবে কাজ করতেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।